গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ছোট্ট 14 মাসের মেয়েকে, আমার মিনি সোনাকে আমি কিভাবে ম্যাগি খাওয়াই আর কি ম্যাগি খাওয়াই আর কোনটা বাচ্চাদের জন্য একদম স্বাস্থ্যকর। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বাচ্চাদের কিন্তু ম্যাগি খাওয়ানোর আগে জানতে হবে যে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ম্যাগি কোনটা। তো আমার হাতে এখন যে ম্যাগিটা দেখছো এটা কিন্তু ময়দার ম্যাগি। এটা কিন্তু সাধারণত আমরা বড়রা খেয়ে থাকি, তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যকর নয়, একদমই ভালো নয়। তো আমি বলবো বাচ্চাদের জন্য সব সময় কিন্তু আটার ম্যাগিটা খুব ভালো, স্বাস্থ্যকর, ওদের খাওয়ানো উচিত আটার ম্যাগিটা। তো এই আটার ম্যাগির দামটা কিন্তু অনেকটা নেয়। একটা ময়দার ম্যাগির দাম যদি থাকে 7 টাকা, তবে এই আটার ম্যাগিটার দাম কিন্তু পড়ে 28 টাকা। দামের পার্থক্য অনেকটা বেশি হলেও আটার ম্যাগিটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর, অনেক ভালো। ময়দা খেতে যতটা চটপটি, যত স্বাদ লাগে, ময়দা কিন্তু ততটা ঠিক ক্ষতিও করে। আটার স্বাদটা একটু অন্যরকম একটু লাগলেও, খুব একটা বেশি চটপটি স্বাদ না লাগলেও আটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বড়োদেরকেই এখন ডাক্তাররা বলে যে ময়দা কম খেতে, তো সেই জায়গায় তো বাচ্চাদেরকে খাওয়ানোই উচিত নয়। তো সেই জন্য আমি বলবো বাচ্চাদেরকে কখনো এই ম্যাগিটা কেউ খাওয়াবে না, মানে ময়দার ম্যাগিটা কখনো খাওয়াবে না। বাচ্চাদেরকে সবসময় আটার ম্যাগি খাওয়াবে। অন্তত 2.5 থেকে 3 বছর পর্যন্ত আটার ম্যাগি খাওয়ানোই ভালো বাচ্চাদেরকে। তো আমার মিনি সোনার জন্য কিন্তু আমি এরকম আটার ম্যাগি কিনে নিয়ে আসি, যেটা ওকে আমি সপ্তাহে 2 বার করে দিই। সপ্তাহে প্রতি দিনও আমি দিয়ে থাকি না। আর হ্যাঁ, আরও একটা কথা, আটার ম্যাগিটা যদি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর হয়ে থাকে, তো ম্যাগির প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেটা কিন্তু স্বাস্থ্যকর নয়। সেটা ময়দার ম্যাগির প্যাকেটে হোক বা আটার ম্যাগির প্যাকেটে হোক, মশলাটা কখনোই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত নয়। তো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু স্বাদ সম্পর্কে সেরকম একটা কিছু বোঝে না। তো সেই জন্য ম্যাগির মশলাটা দিলে যে স্বাদ লাগবে বা ম্যাগির মশলাটা না দিলে বাচ্চারা খেতে চাইবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আমি বলবো মশলাটাকে সবসময় স্কিপ করে যাওয়ার জন্য সেই জায়গায় একটু বাটার দিয়ে দেওয়া বা একটু সবজি দিয়ে করা, যাতে সেটা বাচ্চাদের জন্য ভালো হয়, তো সেটাই দেওয়া উচিত। তো এখানে আগের একটা প্যাকেট ছিল, সেখান থেকে কিছুটা ম্যাগি, তারপরে নতুন ম্যাগি থেকে আমি কিছুটা ম্যাগি নিয়ে নিলাম প্যাকেট থেকে। নিয়ে এখন আমি এই ম্যাগিগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি গুঁড়ো করে নেব। ম্যাগিগুলোকে এই কারণে গুঁড়ো করে নেব যাতে আমার ছোট্ট মিনি সোনার খেতে খুব সুবিধা হয়। বাচ্চারা তো মানে বড়দের মতো করে ম্যাগিটা খেতে পারে না, তো ওদেরকে মানে একদম ছোট ছোট গুঁড়ো করে দিলে তাহলে কি হয়, ওই ছোট ছোট ম্যাগিটা ওদের গালের মধ্যে পুরোটা গেলে সেটা ওরা খেয়ে নিতে পারবে। আমরা বড়রা যেরকম টেনে ম্যাগিটাকে খেতে পারি, সেটা তো ছোট বাচ্চারা পারে না। তো সেই জন্য আমি সবসময় এরকম ম্যাগি খাওয়ানোর আগে মিনি সোনাকে ম্যাগিটা এরকম হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দিই। তারপরে আমি জল নিয়েছি, নিয়ে এই ম্যাগিটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তোমরা ভাবছো যে ম্যাগি আবার ধুয়ে খেয়ে রান্না করে, একদমই ঠিক দেখছো। বাচ্চাদেরকে সবসময় এরকম ম্যাগি ধুয়ে রান্না করে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে এই ম্যাগিটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করার জন্য বা বেশি দিন স্টোর করার জন্য কিন্তু ম্যাগির মধ্যে অনেক রকমের কেমিক্যাল মেশানো হয়। সেটা আমরা বড়রা মানে হজম করে নিতে পারলেও বাচ্চাদের জন্য কিন্তু এটা একদমই ভালো নয়। তো সেই জন্য বলবো বাচ্চাদের ম্যাগি রান্না করার জন্য সবসময় কিন্তু এরকম ধুয়ে নেওয়াই ভালো। বাচ্চাদেরকে এই বয়সে বাইরের খাবার না দেওয়াই ভালো। তবে যেহেতু কিছু কিছু জিনিস বাইরের খাবার আমরা দিয়ে থাকি বাচ্চাদেরকে, তো সেই জায়গায় আমরা নিজেরা একটু বুঝে শুনে যদি খাবারটা তাদেরকে রান্না করে দিই, তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক হবে না। তো এরপরে এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি। ম্যাগিটা খুব ভালোভাবে আমি ফুটতে দেব, আর ম্যাগিটা আমি ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ না ম্যাগিটা একদম নরম হয়ে যায়, যাতে বাচ্চাদের খেতে খুব সুবিধা হয়। আমার মিনি সোনা কিন্তু এখনও পর্যন্ত গিলে খায় যে কোনো খাবার, ও কিন্তু এখনও কামড়িয়ে খেতে শেখেনি কিছু কিছু জিনিস। তো সেই জন্য আমি চেষ্টা করি একদম নরম করে দেওয়ার, যাতে ওর গিলতে সুবিধা হয়। আর এই যে দেখো, এখানে ম্যাগিটা যখন ফুটতে শুরু করবে, এখানে যে ফেনাগুলো ওঠে সেগুলোও কিন্তু আমি ফেলে দিই, এগুলো কিন্তু আমি ম্যাগিটার মধ্যে রাখি না। তো ম্যাগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি আমুল বাটার। আমি বাটারটা এখানটায় কিছুটা পরিমাণে আমি দিয়ে দেবো, যাতে ম্যাগিটা একটু স্বাদ লাগে খেতে, যাতে বাচ্চারা যাতে মানে খেতে পছন্দ করে। তো তার জন্য বাটারটা এখানে তোমরা মিশিয়ে দিতে পারো। তো আমার মিনি সোনাকে খাওয়ানোর জন্য কিন্তু আমি এখানে বাটারটা মিশিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এই ম্যাগির মধ্যে সবজিও ব্যবহার করতে পারো, তবে আজকে মিনি সোনা যেহেতু সবজি দিয়ে দুপুরে ভাত খেয়েছে, তাই আর আমি ওর সন্ধ্যাবেলার ম্যাগিটার মধ্যে সবজি দিলাম না। একদিনে বেশি সবজি খাওয়ানোটাও ভালো না। তো সেই জন্য আমি বিকেলবেলা ম্যাগিটা ওকে শুধু বাটার দিয়ে করে দিলাম। আর ম্যাগিটা আমি একটু জল জল রেখেছি, যাতে ওর গিলতে একটু সুবিধা হয় বা খেতে সুবিধা হয়। যেহেতু ম্যাগি যদি শুকনো রাখি, তাহলে কিন্তু গলায় আটকে যেতে পারে বা খেতে অসুবিধা হতে পারে। তো সেই জন্য সামান্য একটু জল জল রেখেছি, যাতে আমার মিনি সোনার খেতে একটু সুবিধা হয়।
ম্যাগি কিন্তু বাচ্চাদেরকে 6 মাস থেকে মানে 6 মাসের পর থেকেই খাওয়ানো যায়। তবে আমি কিন্তু আমার মিনি সোনাকে 1 বছরের পর থেকে ম্যাগি খাওয়ানো শুরু করেছি। বাইরের খাবার আমি 6 মাসের পর থেকে শুরু করিনি। আমি জাস্ট 3 মাস 4 মাস হচ্ছে আমার মিনি সোনাকে ম্যাগিটা দিচ্ছি। তবে সপ্তাহে সেটা 2 বার, সপ্তাহে 2 বারের বেশি আমি দিই না। তো এখানে দেখো আমি মিনি সোনাকে ম্যাগিটা খাওয়াতে বসে গেছি। ও কিন্তু ম্যাগিটা খেতেও খুব পছন্দ করে। মানে ও যখনই মানে ম্যাগিটা খাওয়াই, ও ম্যাগিটা খুব মজা করেই কিন্তু সেটা খায়। তো এখানে দেখো ও চামচ তো ধরে খেতে পারে না। তো আমি এখানে অল্প অল্প করে ওকে চামচটা একটু ধরিয়ে দিচ্ছি। ও সুন্দর কিন্তু চামচটা ধরে খাচ্ছে। আর চামচটা যেহেতু কাঁসার চামচ, একটু ভারী। এই যে ওর নাচ দেখলেই তোমরা বুঝতে পারবে ও কতটা আনন্দ পেয়েছে ম্যাগিটা দেখে। আর ওই ম্যাগিটা খেতেও কিন্তু ও সেই রকম আনন্দ পায়। তো এখানে দেখো ওকে চামচটা ধরিয়ে দেওয়ার পরে ও নিজে হাতে করেই কিন্তু সুন্দর করে ম্যাগিটা নিয়ে খাচ্ছে। ওর একটু ধরতে অসুবিধা হচ্ছে চামচটা, যেহেতু চামচটা একটু ভারী। তবে ও নিজে চেষ্টা করছে একা একা ধরে খাওয়ার জন্য। ম্যাগি বাচ্চাদেরকে সবজি দিয়েও খাওয়ানো যায়। তবে সেই সবজি দিয়ে কিভাবে করা যায়, তো সেই রেসিপিটাও কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমার মিনি সোনা মোটামুটি খাওয়ানো শেষ। তারপরে ওকে আমি জল খাইয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।